আসলে সত্য কথা কি, বাংলাদেশে জন্মগ্রহণ না করলে হয়তো বুঝতেই পারতাম না যে বাংলাদেশের কৃষিকাজকে এত ছোট করে দেখা হয়। আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে কৃষিকাজকে অনেকটা ছোট করে দেখা হয়। চোর আর ভালো হলো না। আসসালামু আলাইকুম। আজকে ঘাস কাটতে এসে দেখি অনেকগুলো ঘাস চুরি হয়ে গেছে। দেখে আসলে অনেকটা খারাপ লাগলো। আসলে এই সময় সাথে এসে ঘাস আপনাকে অনেকটা নিচে কাটতে হবে ঘাস, কারণ এই সময় বৃষ্টিপাত নাই। এই সময় যদি ঘাস উপরের দিকে কাটেন তাহলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। আমরা অনেকটা উপরে ঘাস কেটেছিলাম আগে, যখন বৃষ্টিপাত ছিল। তখন যদি আমরা নিচে ঘাস কাটতাম তাহলে ঘাসগুলো আমাদের পচে যেত। তো এখন তো আর বৃষ্টিপাত নেই, তাই আমরা এখন থেকে ঘাসগুলো যে অনেকটা নিচে করে কাটার চেষ্টা করবো। এসে পিছিয়ে ঘাস কাটলে ঘাস যেমন সুন্দর হবে তেমন ঘাসের স্বভাব অনেকটা। আপনি যে কোনো ফসল উৎপাদন করেন না কেন, এর জন্য অবশ্যই অনেকটা পরিশ্রমের দরকার হয়। এত পরিশ্রম করে দিন শেষে ফসল যদি বাড়িতে না আনতে পারেন তাহলে অনেকটা খারাপ লাগে। আমরা ঘাসের জমিতে অনেকটা পরিশ্রম করি, কিন্তু এসে যখন দেখি চোর ঘাসগুলোকে কেটে নিয়ে গেছে, এগুলো দেখে আসলে অনেকটা মনটা খারাপ হয়ে যায়। অনেক কষ্ট করে ঘাস উৎপাদন করে সেই ঘাসগুলো যদি আমরা বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে কেমন হয়। আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা চুরি হয়ে থাকে সেটা ঘাসই সাধারণত সবচেয়ে বেশি চুরি হয়ে থাকে। যাই হোক, আল্লাহর রহমত বরকত যদি সবসময় সাথে থাকে তাহলে চোর চুরি করেও পার পাবে না। চোর আর কয়টায় চুরি করবে। আমাদের জমি থেকে প্রায়ই প্রতিদিন ঘাস চুরি হয়ে যায়। যাই হোক, এটা আমার অভ্যাস হয়ে গেছে ঘাস চুরি হওয়া দেখা। এখন আর খারাপ লাগে না, কারণ আমি জানি আমি থাকলেও আমার জমি থেকে ঘাস চুরি হবে, না থাকলেও ঘাস চুরি হবেই। চোর ঘাস চুরি করে বড়লোক হোক, তার গরুকে মোটা তাজা করুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।